আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে ওয়েদারটা একটু মেঘলা, ঠান্ডাটাও বেশি, যার জন্য সামারেও জ্যাকেট পরে বের হতে হচ্ছে, কারণ বৃষ্টি হতে পারে যে কোনো সময়। আমি আজকে একটা বিশেষ ব্যাপারে কথা বলবো, যেটা ইউকেতে যারা আসেন, নট অনলি ইউকে, বাইরের দেশে যারা আসেন সবারই দেখা যায়, যাদের সাথে নতুন পরিচয় হয় সবার মধ্যেই একটা বিষয় নিয়ে খুব বেশি অ্যাংজাইটি কাজ করে, সেটা হচ্ছে জব সিকিং। কারণ বাইরের দেশগুলোতে লিভিং এক্সপেন্সটা অত্যন্ত বেশি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে টাকা এনে কন্টিনিউ করা অনেকের জন্যই অসম্ভব। 99% জন্যই অসম্ভব, কারণ এখানের যে এক্সপেন্স অ্যান্ড বাইরের দেশগুলোর কারেন্সির যে ভ্যালু, সেটা আমাদের থেকে অনেক বেশি ডিফার করে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেই, আমাদের দেশে একটা কোক আমরা 40-50 টাকায় কিনে খেতে পারি, সেটা ইউকেতে ছোট একটা কোক £2.65, যেটা অলমোস্ট বাংলাদেশি টাকায় 500 টাকার কাছাকাছি। সো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে আসলে বাংলাদেশ থেকে টাকা এনে যারা নতুন আসে স্টুডেন্ট ভিসায় অথবা অন্যান্য ভিসায়, তাদের জন্য আসলে চলাটা অত্যন্ত কঠিন। সো এর জন্য যাদের সাথে আমার পরিচয় পর্যন্ত হয়েছে, সবাই যে বিষয়টা নিয়ে উদ্গ্রীব সেটা হচ্ছে জব সিকিং। কিভাবে ইউকেতে এসে ইউকের বেস্ট একটা জব ম্যানেজ করতে পারে এবং তার লিভিং এক্সপেন্সটা বিয়ার করতে পারে তার পড়ালেখার পাশাপাশি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা বিশেষ করে ইউকেতে এসেছেন তারাই বুঝেন বা জানেন, যারা এখনও আসেননি, ভাবছেন না হয়তো বা গেলেই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, সো তাদের কিছু বিষয় একটু গুরুত্ব আরোপ করা উচিত, যেটা আসার পর আপনাদের লাইফটাকে অনেকটা স্মুথ করবে। সো যেটা হয়, ইউকেতে আসার আগে আমাদের ধারণা থাকে এখানে দুই ধরনের জব অ্যাভেলেবেল। একটা হচ্ছে এনআই জব, যেটা গভর্নমেন্ট যেই পে স্কেল অনুসারে মাল্টিন্যাশনাল কোম্পানিজ বলেন অথবা লোকাল কোম্পানিজ বলেন, সবাই যেটা মেনটেন করে লিগ্যাল। আরেকটা হচ্ছে ইলিগ্যাল আর ক্যাশ ইন হ্যান্ড জব। ক্যাশ ইন হ্যান্ড জব বিষয়টা সম্পর্কে আসলে আমাদের অনেকেরই প্রপার ধারণাটা থাকে না, সো আমি এটা সম্পর্কে একটু ডিটেলসে বলবো। এনআই যে জবগুলো, ন্যাশনাল ইন্স্যুরেন্স আর এনআই, এই যে জবগুলো, এই জবগুলোর একটা মিনিমাম পে স্কেল আছে। লাইক বর্তমান 2025 সাল থেকে এই পে স্কেলটা হচ্ছে পার আওয়ার £12.20 পার আওয়ার। এর নিচে কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে পারবে না। এর থেকে বেশি দিয়ে আপনাকে হায়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর নিচে আপনাকে কেউ দিতে পারবে না। £12.20, দ্যাটস ইট। সো এখানে একটা সামঞ্জস্য থাকে আপনার কাজের, আপনার এক্সপেন্সের এবং এখানের যে লিভিং কস্ট, সব কিছুর সাথে একটা সামঞ্জস্য করে গভর্নমেন্ট এই পে স্কেলটা রেডি করে। সো এটা যদি পান আপনি এনআই জবগুলো, আপনি অবশ্যই আমি বলবো বর্তমান প্রেক্ষাপট অনুসারে অনেক লাকি, কারণ বর্তমানে এনআই জবের খুবই স্ক্যারসিটি চলছে ইউকেতে। বিশেষ করে 2023 এবং 24 সেশনে অনেক বেশি স্টুডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইউকেতে প্রবেশ করে। একই সাথে ইউক্রেন যুদ্ধ, ইরানের বিভিন্ন পরিস্থিতি, এসব কারণে ওই দেশগুলো থেকে মাইগ্রেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। তারা দেখা যাচ্ছে ওদের ভাষাগত দক্ষতা এবং কালচারাল অনেকটা মিল থাকার জন্য খুব সহজেই এসব দেশে জব ম্যানেজ করে ফেলতে পারছে। এমনকি ইউরোপ থেকেও অনেকে ইউকেতে সুইচ করছে, কারণ ইউরোপেও এখন একটা ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে। সো এনআই জবটা ম্যানেজ করাটা এই মুহূর্তে খুবই একটা
চ্যালেঞ্জিং বিষয়, বাট এর মধ্যেও এটা করতে হবে, কারণ এটাই সাজেস্টেড। আর ক্যাশ ইন হ্যান্ড যে জবগুলো, সেই জবগুলো হচ্ছে লাইক এশিয়ান পারসনস অ্যান্ড এশিয়ান পারসনসই এগুলো বেশি করে থাকে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে, যারা এখানে অনেক আগে এসেছিলেন এবং তারা নিজে একটা রেস্টুরেন্ট দিয়েছে, ছোট একটা সুপার শপের মতো দিয়েছে, বা নিজের একটা প্রতিষ্ঠান আছে, ওয়্যার হাউস আছে। এই প্রতিষ্ঠানগুলোতে তারা চেষ্টা করে ইলিগ্যালি কিছু মানুষ নিতে, সেটা স্টুডেন্ট হোক, ডিপেন্ডেন্ট ভিসাতে যারা এসেছেন, স্পাউস হিসেবে যে কাউকে নিতে পারে, কিন্তু পেমেন্টটা হয় আইদার হাফ অর 1/3 অফ দ্য মিনিমাম পে স্কেল। যেখানে মিনিমাম পে স্কেল হচ্ছে 12-20 পাউন্ড, তারা আপনাকে ক্যাশ ইন হ্যান্ডে অফার করবে 4 পাউন্ড, 5 পাউন্ড, ম্যাক্স 6 পাউন্ড, দ্যাটস ইট। সো বুঝতেই পারছেন এখানে বৈষম্যটা তারা কোথায় করছে, তারা টাকা সেভ করছে। তারা এই বিষয়টা বলে যে ক্যাশ ইন হ্যান্ডে ট্যাক্স নাই, সো ট্যাক্স হচ্ছে ইউকেতে 20%, কিন্তু আপনার যে ইনকাম তার থেকে প্রথম যে 13,000 পাউন্ড সেটার উপরে কোনো ট্যাক্স হবে না। লাইক আপনি যদি ইয়ারলি 30,000 পাউন্ড ইনকাম করেন, তার মধ্যকার 13,000 পাউন্ড, 13,000 পাউন্ডের কোনো ট্যাক্স হবে না। বাকি যে 17,000 পাউন্ড আছে সেটার আপনার ট্যাক্স দিতে হবে 20%। সো ট্যাক্স এর কিন্তু একটা অ্যালাউয়েন্স আছে যেটা আপনি মাফ পেয়ে যাচ্ছেন। একই সাথে যারা স্টুডেন্ট ভিসাতে যারা আসবেন, তাদের জন্য কোনো ট্যাক্স নেই। তারা 1 বছর ইউকেতে কাজ করবেন, এনআই জব করবেন, আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না। সো ইলিগ্যালি যারা এই জবগুলোতে স্টুডেন্টদেরকে, ডিপেন্ডেন্টদেরকে নিচ্ছে, তারা বোঝাচ্ছে যে এখানে ট্যাক্স নাই, তুমি যা ইনকাম করবার পুরোটাই তোমার। কিন্তু তারা জয়েনিংয়ের পরে এশিয়ান পিপলস চেষ্টা করে এশিয়ানসদেরকে সব ক্ষেত্রেই সাপ্রেস করে রাখতে, এবং এনআই জবে আপনার যে পরিশ্রম বা সময় দিতে হবে, ক্যাশ ইন হ্যান্ডে জবে সময় দিতে হবে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি। সো সেক্ষেত্রে আমি সবসময় সবাইকে বলি, যারা ইউকে আসছেন, 2 থেকে 3 মাসের লিভিং এক্সপেন্সটা আপনার সাথে করে নিয়ে আসবেন। এটাতে যে সুবিধা হবে, আপনি প্রথমে এসেই যে ক্যাশ ইন হ্যান্ড জবগুলোতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবেন, এর থেকে এই 2 থেকে 3 মাস আপনি ঘরে বসেন, ঘরে বসে প্রত্যেকটা দিন এনআই জবগুলোতে অ্যাপ্লাই করেন। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন? যে কোনো জবে অ্যাপ্লাই করার জন্যই দরকার একটা প্রপার সিভি। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমার এক ছোট ভাই, সে ব্যাচেলরে এসেছে, অনেক দিন আমাকে বলছে যে ভাই আমি কোনো জব পাচ্ছি না, আমি রেগুলার অ্যাপ্লাই করছি কিন্তু আমার কোনো জব হচ্ছে না। সো আমি তাকে বললাম যে তুমি কাইন্ডলি তোমার সিভিটা আমাকে একটু পাঠাও, আমি একটু রিভিউ করছি। সে আমাকে সিভিটা পাঠালো এবং দেখলাম যে আমরা বাংলাদেশে যে স্টাইলের সিভি বানাই, সেই সিভি দিয়েই সে সব জব অ্যাপ্লাই করছে। এখন এখানে টুইস্টটা হচ্ছে, ইউকের সিভি আমরা বাংলাদেশে যে রেগুলার সিভি দেখি তার সাথে টোটালি ডিফারেন্ট। ইউকের সিভি প্যাটার্নটা হবে ইউকে বেসড, অ্যান্ড এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে অথবা চ্যাট জিপিটি, জেমিনাই, যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দিবে যে ইউকে সিভিগুলো কেমন হয়। সো আফটার মডিফিকেশন অফ হিজ সিভি হি গট এ জব। সো সিভিটাও খুব ইম্পর্ট্যান্ট। ইউকে বেসড সিভি আপনার হতে হবে। বাংলাদেশের যে সিভি দিয়ে আপনি কাজ সারছেন ওইটা দিয়ে এখানে চলবে না। অ্যান্ড আপনাকে প্রত্যেকটা সিভি আপনার রিলেভেন্স অনুসারে, যে ফিল্ডে আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই ফিল্ড অনুসারে বানাতে হবে। সো খুবই সময় সাপেক্ষ ব্যাপার, এবং প্রতিদিন কম করে হলেও আমি বলবো যে 20 থেকে 30টা অ্যাপ্লাই আপনি করেন। ইনশাল্লাহ উইদিন 2 to 3 মান্থস আপনি একটা প্রপার জব পেয়ে যাবেন ইউকেতে, যেটা আপনার জন্য রেসপেক্টফুল হবে এবং আপনার আর্নিংটাও ভালো হবে, পরিশ্রমটাও কম করতে হবে। সো এই বিষয়টা গেল সিভির বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে সিটি চয়েসিং। লাইক আপনি যদি লন্ডন থাকেন, সেখানে কম্পিটিশন অনেক বেশি,
আমার কিছু ফ্রেন্ডস আছে লন্ডনে, ছোট ভাই আছে। সো লন্ডনে এনআই জব ম্যানেজ করা বর্তমানে অনেক কঠিন, কারণ ওখানে কম্পিটিশনটা অনেক বেশি। লন্ডনে বেশিরভাগ মানুষই দেখা যায় এসে ক্যাশ ইন হ্যান্ড জবগুলো করে থাকে। সো অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি একটু ছোট সিটি, একবারে যে ছোট সেটা বলা যাবে না, লাইক ম্যানচেস্টার, বার্মিংহাম, লিভারপুল, এই সিটিগুলোতে মুভ করেন, আপনার এনআই জবের অপরচুনিটিস লন্ডনের থেকে অ্যাটলিস্ট বেশি থাকবে। বাট লন্ডনে ক্যাশ ইন হ্যান্ড জবগুলোর অপরচুনিটিস আবার বেশি, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড জবে বিশেষ করে যারা স্টুডেন্ট হিসেবে আসেন তারা কখনোই সার্ভাইভ করতে পারে না, কারণ বিভিন্ন ধরনের ফ্যাক্ট কাজ করে, প্রতিকূলতা কাজ করে, যার কারণে হয়ে ওঠে না। যার জন্য আপনাকে সিটি চয়েস করতে হবে এমনভাবে, যেমন ম্যানচেস্টার, গত বছরও ম্যানচেস্টারে অনেক জবের অপরচুনিটিস ছিল, এবছর যেটা একটু কমে গেছে, কারণ 2023-24-এ যেমনটা বললাম যে অনেক স্টুডেন্ট এবং ডিপেন্ডেন্ট এসেছেন। একই সাথে ইউরোপ, ইউক্রেন, ইরান থেকে অনেক মানুষ এখানে পাড়ি জমিয়েছেন, যার কারণে জবের অপরচুনিটিস বর্তমানে ম্যানচেস্টারেও একটু কম, কিন্তু পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত মানুষ পাচ্ছে। বার্মিংহাম আপনি চুজ করতে পারেন, এবং একই সাথে আপনি লিভারপুলটাকেও চয়েসে রাখতে পারেন। পূর্বে যেটা করতো স্টুডেন্টরা, দেখা যেত বিভিন্ন জন এসে জব সিকিং না করেই দেখা যেত কারো কাছ থেকে একটা উবার বা জাস্ট ইট, যে ডেলিভারি আইডিগুলো আছে, ফুড ডেলিভারি জব, সেই আইডিগুলো রেন্ট নিয়ে নিত। এখানে এই রেন্টিং প্রচলন আছে, যদিও এটা ইলিগ্যাল। লাইক আমার একটা আইডি আছে, আমি নিজে কখনো করব না, আমি এটা রেন্টে দিয়ে দিলাম। সো এটা দেখা যেত যে পার আইডি অ্যারাউন্ড 200 পাউন্ডের মতো করে আগে রেন্টে দিত মানুষ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রুলস রেগুলেশনস অনেক কঠিন হয়ে যাওয়াতে কেউ আর এটাও দিতে পারছে না, যার কারণে স্টুডেন্টরা এসে বর্তমানে এই ডেলিভারি কাজ বা আদার্স এগুলোও করতে পারছেন না, যার জন্য স্টুডেন্টদের জন্য ইনকাম করার যে সুযোগটা সেটা অনেক কমে গেছে ইউকেতে বর্তমান প্রেক্ষাপটে। বিশেষ করে আগে থেকেই পার্ট টাইমারদেরকে জবে একটু কম নিতে চায়, ফুল টাইমারদেরকে বেশি প্রায়োরিটাইজ করে সবসময়। সিমিলার ওয়েতে অন্যান্য যে কাজগুলো স্টুডেন্টরা করে আগে সার্ভাইভ করতো, সেই কাজগুলো অফ হয়ে গেছে। সো এটার জন্য আপনি কী করতে পারেন, আপনাকে আমি বারবার বলছি, আপনাকে একটা প্রপার ব্যাকআপ নিয়ে আসতে হবে। এবং আগে অনেকেই দেখা যেত ডেলিভারি জব করে স্টুডেন্টরা এখানে টিউশন ফি পর্যন্ত ম্যানেজ করে ফেলতে পারতেন, কোনো বিষয় ছিল না। কিন্তু এই ভ্রান্ত ধারণা নিয়ে বর্তমানে আপনারা আসবেন না, কারণ এখন এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং আপনি যদি ধরা পড়েন সাথে সাথেই আপনাকে ডিপোর্ট করে দেবে। সো আপনার এডুকেশনও যাবে, এবং আপনি যে একটা ইনভেস্টমেন্ট করে 20, 30, 40 লাখ টাকা খরচ করে ইউকেতে আসবেন, পুরো টাকাটা আপনার জলে যাবে। সো আসার আগে অবশ্যই আপনাকে প্রপার একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি একটা নতুন দেশে যাচ্ছি, আমাকে তেমন একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং আমি সেখানে যে যেন সার্ভাইভ করতে পারি তার জন্য আমাকে প্রিপেয়ার্ড করতে হবে। লাইক আপনার ভাষাগত যে দক্ষতা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এসব দেশে আপনি যত মানুষের সাথে কথা বলতে পারবেন তত আপনার জবের অপরচুনিটিস বাড়বে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অনেক হেল্প করবে আপনাকে, এবং এখানে গাড়ির দাম অনেক কম, বাংলাদেশি টাকায় 3 লাখ 4 লাখ টাকা আপনি গাড়ি পাবেন। সো আপনার জবের অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাবে। আর যেভাবে বললাম যে ইনডিড, রিডস, এই ওয়েবসাইটগুলোতে যাবেন, একটা প্রপার সিভি বানাবেন, প্রপার সিভি বানিয়ে রেগুলার আপনি অ্যাপ্লাই করবেন। সবাই দেখা যায় যে 1-2টা করে প্রতিদিন অ্যাপ্লাই করে হাঁপিয়ে যান, এই কাজটা করা যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত না জব সিকিউর করতে পারবেন, ইন্টারভিউ কল পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে থাকবেন। অ্যান্ড ইউকেতে একটা জিনিস খুবই ভালো, যে আপনি যদি কোনো জবের ইন্টারভিউ পান, 70% চান্সেস যে আপনি ওই জবটা পাচ্ছেন। সো ওভাবেই ইন্টারভিউতে যাওয়ার সময় আপনাকে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই জবের ইউটিউবে সার্চ দিবেন, ওই রিলেটেড কী কী ভাইবা কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো আপনি ভালো মতো দেখার চেষ্টা করবেন, এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন যেন জড়তা না থাকে। আপনার কনফিডেন্স লেভেল আপনাকে হেল্প করবে যে কোনো ইন্টারভিউ ফেস করলে সে জবটা পাওয়ার জন্য। যারা কনফিডেন্ট, যারা
নিজেকে এক্সপ্লেইন করতে পারবেন যে কেন আমি এই জবটা করব বা কেন আমি এটার জন্য উপযুক্ত, অবশ্যই আপনি ইনশাল্লাহ জবটা পাবেন। আর রিজিকের মালিক আল্লাহ, সে একটা ব্যবস্থা করেই দিবেন ইনশাল্লাহ। আপনি যদি এই প্রস্তুতিগুলো না নেন, বর্তমানে যেটা হচ্ছে প্রচুর ডিপ্রেশন কাজ করছে স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে যারা ব্যাচেলরে আসছেন, আগের সাথে মাস্টার্সেও যারা, কারণ এখন সিঙ্গেল আসতে হচ্ছে। আগে ডিপেন্ডেন্ট অ্যালাউড ছিল, এখন ডিপেন্ডেন্ট আর অ্যালাউড নেই, যার জন্য আগে ডিপেন্ডেন্টের ফুল টাইম ওয়ার্ক পারমিট ছিল, দেখা যেত যে দুইজনের একজন জব পেলেই হয়ে যেত, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। এখন আর কেউ ডিপেন্ডেন্ট আনতে পারছেন না, যার জন্য স্টুডেন্টরা যারা আসছেন 20 ঘন্টা ইনকাম করে এখানে টিউশন ফি দিয়ে আপনার লিভিং এক্সপেন্স আপনি কোনোভাবেই মেইনটেইন করতে পারবেন না। আপনাকে ব্যাকআপ রাখতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে যে টিউশন ফিটা আছে সেটা পুরোটাই বাংলাদেশ থেকে ক্লিয়ার করে আসার জন্য, যেন এখানে আসার পরে আপনি রিল্যাক্স থাকতে পারেন। গত 1 বছরে ইউকের ইউনিভার্সিটিগুলোর ইনকাম অনেক বেশি কমে গেছে, কারণ স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, বিভিন্ন রুলস রেগুলেশনস কঠিন হওয়ার জন্য, যার জন্য ইউনিভার্সিটিগুলো আগে দেখা যেত ইনস্টলমেন্টে টাকা দেওয়ার একটা সুযোগ দিত অনেককে, এখন সেটাও দিচ্ছে না। ওরা কন্টিনিউয়াস আপনার আইডি ব্লক করে দিবে, তারপর আপনার ভিসা স্ট্যাটাসও কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত লেনদি করেন পেমেন্টের ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে। সো যারা স্টুডেন্ট ভিসায় 2025-এ আসার চেষ্টা করছেন সেপ্টেম্বর ইনটেকে, অবশ্যই আপনারা ওয়েলকাম, কিন্তু একটা মেন্টাল প্রস্তুতি নিয়ে আসেন আপনারা যে টাইম বর্তমানে অনেক বেশি কঠিন এবং এই প্রতিকূলতাকে জয় করতে হবে নিজের এক্সপিরিয়েন্স, কনফিডেন্স অ্যান্ড প্রপার নলেজের মাধ্যমে। থ্যাংক ইউ।